হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইংলিশ সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ফার্স্ট যে 1 নম্বর যে পোয়েমটা রয়েছে, যে পোয়েমটার নাম হচ্ছে তোমাদের লাভিং ইন ট্রুথ, সত্যে ভালোবাসা। আর এই কবিতার এই পোয়েমের লেখক হলেন স্যার ফিলিপ সিডনে। তিনি এই কবিতাটি কিন্তু লিখেছিলেন। আমি প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশানে তোমাদের আলোচনা করব, আর তোমরা প্রত্যেকে ক্লাসটি দেখতে থাকো, কারণ তোমাদের এই যে পোয়েমটা রয়েছে এই পোয়েম থেকে তোমাদের যে সম্ভাব্য প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় তোমাদের আসবে বা হচ্ছে তোমাদের কমন প্রশ্নগুলো, সেটাও তোমাদের আমি আলোচনা করিয়ে দেবো। তার সঙ্গে এইটার যে বিষয়বস্তুটা রয়েছে সেটার আমি তোমাদের আলোচনা করে দেবো। দেখো এখানে তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, তোমাদের এই পোয়েমটার নাম হচ্ছে লাভিং ইন ট্রুথ, সত্যে ভালোবাসা। আর এই কবিতার লেখক হলো স্যার ফিলিপ সিডনে। অর্থাৎ অ্যাস্ট্রোফেন অ্যান্ড স্টেলা হচ্ছে ইংলিশ সনেট। এখানে যে সনেটটা রয়েছে, প্রথম সনেটটা হচ্ছে এটা লাভ ইন ট্রুথ, লাভিং ইন ট্রুথ হচ্ছে প্রথম সনেট। এখানে এই যে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এই অ্যাস্ট্রোফেন অ্যান্ড স্টেলা হচ্ছে ইংলিশ সনেট, অর্থাৎ ইংলিশ সনেট সিকুয়েন্স যেটাকে বলা হয়, যেখানে 108টির মতো সনেট রয়েছে। এই যেমন লাভিং ট্রুথের একটা প্রথম যে একটা সনেট, এরকম কিন্তু আরও 107টি কিন্তু সনেট রয়েছে। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে। এবং কিন্তু এখানে 11টি সং আছে, বা যেটাকে বলা হয় গান, ঠিক আছে। 11টি সং রয়েছে আর সনেট রয়েছে 108টি। আর এই 108টির মধ্যে প্রথম হচ্ছে এটা লাভিং ইন ট্রুথ, সত্যে ভালোবাসা, ফিলিপ সিডনের, ঠিক আছে। অর্থাৎ এখানে লাভিং ইন ট্রুথ হচ্ছে প্রথম সনেট, আর অ্যাস্ট্রোফেল কথার অর্থ হচ্ছে স্টার লাভার। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে। স্টার লাভার, অ্যাস্ট্রোফেনের কথার অর্থ হচ্ছে স্টার লাভার। এবং প্রথম যে সনেটটা রয়েছে, এই লাভিং ট্রুথ যে সনেটটা রয়েছে, এই অ্যাস্ট্রোফেন কথার যার মাধ্যমে সিডনে, স্যার ফিলিপ সিডনে নিজের চরিত্রকে এখানে তিনি কিন্তু খুঁজে পান। কোথায় খুঁজে পান? এই কবিতার মধ্যে। এই যে অ্যাস্ট্রোফেন যে রয়েছে, এই অ্যাস্ট্রোফেনের কথার অর্থ হচ্ছে স্টার লাভার। তিনি যার মাধ্যমে এই কবিতার মধ্যে তার চরিত্র ফুটিয়ে তুলেছে, তো সেই চরিত্রকে কিন্তু তিনি এখানে খুঁজে পেয়েছেন, সেই জন্য বলা হচ্ছে স্টার লাভার। তাহলে এখানে স্টেলা যেটা হচ্ছে স্টার, এখানে আরেকজন লেডি রয়েছে, লেডি পিনেলোপ। লেডি পিনেলোপ যার মাধ্যমে তিনি যে ক্যারেক্টারকে বোঝাতে চেয়েছেন কবি, এই ক্যারেক্টারটার নাম হচ্ছে লেডি পিনেলোপ। তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে লেডি পিনেলোপ কে ছিলেন, তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে। তাহলে লেডি পিনেলোপ হলেন এই চরিত্রর, অর্থাৎ কবি যাকে অনুভব করছেন, ঠিক আছে, যার মাধ্যম দিয়ে তিনি কিন্তু কবিতাকে বর্ণনা দিচ্ছেন, তিনি হলেন লেডি পিনেলোপ। এখানে এই লেডি পিনেলোপ হচ্ছে এই যে লেডি পিনেলোপ যে নামটা তোমরা শুনতে পাচ্ছ, এনার বিবাহ হয়েছিল, যার সঙ্গে বিবাহ হয়েছিল তার নামটা হচ্ছে লর্ড রিচ। লর্ড রিচের সঙ্গে বিবাহ হয়েছিল। আমি একটু তোমাদের বিষয়বস্তুটা আলোচনা করলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যেহেতু ইংলিশ একটা সাবজেক্ট, একটা মেজর তোমাদের সাবজেক্ট, এটার সঙ্গে অনেক কিছু তোমাদের জড়িত রয়েছে, আর অনেক বিষয় কিন্তু তোমাদের রিলেটেড রয়েছে। তোমরা প্রথমে বিষয়গুলোকে বুঝে নাও। তো এখানে ফিলিপ সিডনের যে রয়েছেন, ফিলিপ সিডনে বিখ্যাত হচ্ছে কবি, ঠিক আছে। তিনি তার বিলাভ হচ্ছে প্রেমিকা, অর্থাৎ লেডি পিনেলোপ হচ্ছেন প্রেমিকা। এবার এনার বিবাহ হয়েছে লর্ড রিচের সঙ্গে, যার ফলে এই কবিতার মধ্যে বা এই পোয়েটের মধ্যে দুঃখ অনুভব করে সৃষ্টিশীলতার মাধ্যমে বা প্রকৃতির মাধ্যমে কবিতাটি কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। এটাই হচ্ছে সারসংক্ষেপ, ঠিক আছে। তাহলে এখানে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা হচ্ছে ইংলিশ সনেটের সিকোয়েন্স।